আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকে আলোচনার বিষয় হবে রোজাদারের 5টি পুরস্কার। যারা পবিত্র রমজান মাসে রোজা রাখে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার রেখেছে। তো সে বিষয়ে আলোচনা করব, সকলেই সম্পূর্ণ ভিডিও দেখুন। তার আগে একটি হাদিস বলতে চাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় রোজা হলো ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ। উদাহরণ ঠিক যেমন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের অস্ত্র থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয়, ঠিক তেমনি যখন কঠিন হাসরের ময়দানে সকলেই বিপদের মধ্যে থাকবে, সকলেই বিপদগ্রস্ত হবে, সেই কঠিন হাসরের ময়দানে এই আস-সাওমু জুন্নাহ, রোজা যেমন ঢাল স্বরূপ, ঠিক ওই কঠিন হাসরের ময়দানে রোজা ঢাল হয়ে ওই বিপদ থেকে রক্ষা করে দয়ার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা অনেক ফজিলত। তো এবার বলতে চাই রোজাদারদের 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো, হাদিসটি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 নম্বর পুরস্কার হলো, যারা রোজা রাখে ওই সমস্ত রোজাদারের মুখ থেকে যে ঘ্রাণ বার হয়, সারাদিন না খেয়ে যে মুখ থেকে একটা ঘ্রাণ বার হয়, ওই ঘ্রাণটি আল্লাহর কাছে মেশকের চাইতেও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, তামাম পৃথিবীতে যত নদী, পুকুর বলো, সাগর বলো, যাই থাকুক না কেন, ওই সমস্ত নদী, নালা, সাগর, পুকুরে যত মাছ আছে, ওই মাছেরা রোজাদারদের জন্য দোয়া করতে থাকে ইফতার করা পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, রোজাদাররা সারাদিন যে ক্লান্ত থাকে রোজা থেকে, সেই ক্লান্ত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত সাজাইতে থাকে। যে সারাদিন ক্লান্ত অবস্থায় রোজা থাকে, তার পুরস্কার হিসেবে আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়, অর্থাৎ তাদের জান্নাতে আহ্বান করা হয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে রাখে, শিকল দিয়ে আবদ্ধ করে রাখে, যাতে করে শয়তান মানুষকে পাপের দিকে না নিয়ে যেতে পারে। আর 5 নাম্বার পুরস্কার হলো, পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ রজনীতে যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কতই পুরস্কার। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে পবিত্র রমজান মাসে রোজা রাখা তৌফিক দান করুক এবং এই সমস্ত পুরস্কারগুলো হাসিল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।